এসআইআরে আরও এক বাংলাদেশের পর্দা ফাঁস। 2010 সালে স্ত্রীকে সঙ্গে নিয়ে অনুপ্রবেশ। বাংলাদেশের শ্যামলের এখন ঠিকানা ধূপগুড়ি। স্থানীয় বাসিন্দাকে বাবা দেখিয়ে ভোটার কার্ড। আমাদের সঙ্গে রকি রয়েছেন। রকি, কিভাবে এই বাংলাদেশের পর্দা ফাঁস হলো? দেখো, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, শ্যামল রায় নামে একজন বাংলাদেশের রংপুরের বাসিন্দা চোরাপথে কিন্তু ভারতবর্ষ ঢুকে পড়ে। তারপর কিন্তু তিনি আশ্রয় নেয় পাশে ধূপগুড়ি পাশের ব্লক ময়নাগুড়ি ব্লকের রাজাডাঙ্গা এলাকায়, এবং সেখানে কিন্তু তিনি বসত বাড়ি করলেও ধূপগুড়ির মাগরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের চিনিরাম রায় নামে এক ব্যক্তি তাকে বাবা সাজিয়ে কিন্তু ভোটার কার্ডে নাম তুলে 2018 সালে। এমনকি অভিযোগ রয়েছে যে তিনি একবার নাকি ভোটও দিয়েছেন। এই দিন এসআইআর প্রক্রিয়া শুরু হলে তিনি কিন্তু মাগরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতে এই এলাকায় আসেন, এবং তিনি যখন সেই বাড়িতে এসে পৌঁছান ফর্ম ফিল-আপের জন্য, সেই সময় গ্রামের বাসিন্দারা তাকে ঘিরে ধরে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, আপনাকে তো কোনোদিন এখানে দেখা যায়নি এবং আপনি এখানে এসআইআর ফর্ম কি করতে এসেছেন। যখন তাকে এলাকার বাসিন্দারা চাপ দেয়, তিনি কিন্তু চাপের বসে স্বীকার করে নেন যে তিনি 2010 সালে এই ভারতবর্ষে ঢুকেছিল কাজের সূত্রে, এবং তিনি 18 সালে কিন্তু ভোটার কার্ড বানায়। এরপর কিন্তু গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ধন্যবাদ রকি। এখানে আমি 2010 সালে আসছি, অবৈধভাবে আসছি। আইডেন্টি কার্ড করছি 18 সালে। এখন তো এসআই ফর্ম যে আসছে সরকার থেকে দিচ্ছে, সেটা আমরা নিতে আসছি। তো ইনি কি আপনার বাবা, সত্যিকারের বাবা? সত্যিকারের বাবা না, ওই দালাল করে দিছে? দালাল করে দিছে। এনুমিনেশন ফর্ম আসছে, দিনও শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি ভাবলাম তাহলে আমার যে বাবা মা আছে আমি তারই বাড়ি যাই, দিতে চাই যে গ্রামবাসী, তাহলে হবে। আর যদি দিতে না চায়। আপনাদের কোনো সম্পর্ক আছে ওনার সাথে? পরিচিত মানে এমনি কোনো রক্তের সম্পর্ক নেই তো? আচ্ছা, কতদিন আগে আসছিল আপনার এখানে? এই তো কালকে। তাহলে ভোটের ফটোটা কি করে হলো এখানে আপনার স্বামীর নাম দিয়ে? আমরা তো চেন্নাই ছিল না, চেন্নাইতে আমরা সিরিয়াল নাম্বার দিচ্ছি। আচ্ছা, ওই নাম্বারগুলি কালি খুঁজে খুঁজে। আচ্ছা, এখন ওনার ভোটের লিস্ট, ভোটের ফটোতে কার নাম আছে? আপনার স্বামীর নাম আছে বাবার জায়গায়, কিন্তু আপনাদের কিছু হয় না?